শোনো, এটা আমার নতুন মোবাইল। হ্যাঁ, এটা আজকে অ্যাক্টিভ হলো। ফার্স্ট কলটা আমি তোমাকেই করলাম। তাই নাকি? খুব ভালো কথা। এখন থেকে তোমাকে যখন ইচ্ছে তখন পাওয়া যাবে। জি না, আমি এত সস্তা না যে যখন তখন ফোন করলে আমাকে পাওয়া যাবে। তা ঠিক, তুমি তো খুবই মূল্যবান। তোমাকে পাওয়া হচ্ছে সাধনার মতো একটা ব্যাপার। জি, মনে থাকে যেন। শোনো, তোমার নাম্বারটা দাও। হ্যাঁ, তুমি নাম্বারটা লিখে নাও। 017। ঠিক আছে তাহলে, হ্যাঁ পরে কথা হবে। বাই। লাইনটা কেটে দিলে যে হঠাৎ? হঠাৎ করে কেটে গেল। ও, কে দিয়েছে মোবাইলটা? কে দিবে? আমি কিনলাম। কিনেই ফোন করলে নাকি এসে গেল? মানে? মানে কিছু না, তোমার কিন্তু প্রথম ফোনটা আমাকেই করা উচিত ছিল। আহা, তোমাকে আমি কেন ফোন করব? তোমাকে আমি কতবার বললাম বাসায় একটা ফোন নাও, নাহলে অন্তত একটা মোবাইল নাও। তুমি আমার কোনো কথা পাত্তা দিয়েছো? না দিয়ে তো ঠেকাতে পারলাম না। শোনো, ঝগড়া করো না। সারাদিন পরে বাসায় এসেছো, একটু ভালোভাবে কথা বলো। ঝগড়া আমি করছি না, তোমার শুনতে খারাপ লাগছে এই আর কি। মোনা, ধরো তোমার হাজবেন্ড যদি সারাক্ষণ ফোনে কোনো মেয়ের সাথে কথা বলে, তুমি কি করবে? ধরো মানে কি, আমার হাজবেন্ড তো সারাক্ষণ কথা বলেই। অন্য মেয়ের সাথে? হ্যাঁ। তুমি তার কিছু বলবে না? কাকে? সাবিরকে? হ্যাঁ। ও মা, কি বলবো? এখন যে আমি তোমার সামনে বসে আছি, তোমার সাথে গল্প করছি, এখন ও যদি বলে কেন গল্প করছি, তখন তখন তো আমি সেটা সহ্য করব না। তাহলে ওর এইসব ছোটখাটো ব্যাপারে আমি কেন ইন্টারফেয়ার করব? তারপর যদি সম্পর্ক আরো গাঢ় হয়? হলে হবে। ইফ ইউ লাভ সামওয়ান, সেট ইট ফ্রি। ইফ ইট কাম ব্যাক, ইটস ইয়োর্স। ইফ ডাজ নট, ইট নেভার ওয়াজ। এসব আগের দিনের কথা। এখনকার কথা হলো, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে আলগা করো না, ছুটে যেতে পারে। ছেড়ে দেবার পর যদি আবার ফিরে আসে তাহলে ধরে নাও তার অন্য কোথায় যাওয়ার আর জায়গা নেই। আর যদি ফিরে না আসে তবে শিক্ষা নাও, এ ভুল দ্বিতীয়বার করো না, আটকে রাখো। জোর করে কি কাউকে আটকে রাখা যায়? যায় না? না। তাহলে উপায়? ভালোবাসো, বেশি করে ভালোবাসো। ভালোবাসাটা হলো চর্চার ব্যাপার। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। টাইম দাও।